যারা নাকি প্রতিষ্ঠা লাভ করেছিল তখন, যারা নাকি হিট ছিল, তাদের শিডিউল পাওয়াটা খুব কঠিন ছিল। এই জন্যে আমি মান্নাকে নিয়ে, জসিমকে নিয়ে, হিরো বানিয়ে আমি সচ্ছলভাবে, শিডিউলের সচ্ছলতা ছিল ওদের, ওরা আমাকে শিডিউল দিল, তাদের কিনা চলচ্চিত্রকে নির্মাণ করেছি এবং সুন্দরভাবে শিডিউল পেয়েছিলাম বলে ছবিগুলোকে ভালোভাবে আমি শো করতে পেরেছি। আমি আমাদের প্রযোজকদের জন্য করেছি, সেই প্রতিষ্ঠিত পাক সেটা আমার উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য ছিল প্রযোজকরা বাঁচে। এই তখন ছিল সে তার ছবির জন্যই দৌড়াদৌড়ি করেছে, তার স্বার্থ ছিল চলচ্চিত্র, ভালো ভালো চলচ্চিত্র করা, সেদিকে সে দৌড়েছে। ইন্ডাস্ট্রির জন্য সে এমন কিছু করে নাই, ইন্ডাস্ট্রির ভালোর জন্য কিছু করে না। সে চলচ্চিত্রে ছিল, সে খুব আগ্রহ নিয়ে ছবি করত, যে চলচ্চিত্রের জন্য কী করেছে ওটাই ব্যস্ত ছিল। নেতৃত্ব তার এমন ছিল না, যে জন্য সেগুলিতে যায়নি, বিশেষ যায়নি। আপনাকেও নাই, নায়িকা কবরী, সামানা, ওরা ছিল বলে তো আমাদের ইন্ডাস্ট্রি এখনও টিকে আছে। ওরা পথ দেখিয়েছে, ওদের মানে শিল্পীদের কথা। পরিচালক ছাড়া তো চলচ্চিত্র মানে জহির রাহান যা করে গেছে, তার কাজী জহির, জহির রাহান, তারপর এরকম আরও অনেক, এই মুহূর্তে নামগুলো তো আসবে না, বড় বড় পরিচালক ইবনে মিজান, এজে মিন্টু, আমি সহ, মানে আমরা চলচ্চিত্রের জন্য অনেক কিছু করেছি। মানে চলচ্চিত্র যেন মানুষ দেখে সেইটা চিন্তা ভাবনা আমাদের ছিল। নায়ক নায়িকারা রাজ্জাক ভাই দর্শক সৃষ্টি করেছে। আমি তো ঢাকার ওই আমলে ঢাকার বাংলা ছবি কম দেখতাম সুচিত্রা সেন, উত্তম কুমার, দিলীপ কুমার, মধুবালা, তাদের ছবি দেখতাম। রাজ্জাক ভাই আসার পর তো আস্তে আস্তে সব ভুলে গেলাম। রাজ্জাক, কবরী, শাবানা, এদেরকে দেখে দেখে তো আমরা ওই ভারতীয় ছবিগুলোকে ভুলে গেছি। এই তো।